ডিয়ার ফ্রেন্ডস, আমরা সূচক অধ্যায়ের 60টি প্রশ্নের সমাধান অলরেডি করেছি। আজকে পরবর্তী প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব। তো চলো 61 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক। 61 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কিউ রুট অফ 2 ইন্টু 4 রুট অফ 2 ইন্টু 12 রুট অফ 32 এর মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটা অঙ্ক। আমরা এটাকে কিভাবে লিখতে পারি? 2 এর পাওয়ার 1 এর 3, তাই না? গুণিত 2 এর পাওয়ার 1 এর 4 গুণিত এটা কিভাবে লেখা যায়? 32 কে 2 এর পাওয়ার 5 গুণিত এটার জন্য 1 এর 12। খুবই সহজ। তাহলে দেখো এদের মধ্যে রিলেশন আছে গুণ আর বেস আছে 2 সব জায়গাতে, তাহলে 2 একবার লিখবো আর রিলেশন যেহেতু গুণ আছে সেহেতু পাওয়ারগুলি যোগ হবে, তাহলে 1 এর 3 যোগ 1 এর 4 যোগ 5 এর 12। ঠিক আছে, তাহলে 2 এর পাওয়ার এই যোগটা করি, দেখো 12 লসাগু, তাহলে 4 যোগ 3 যোগ 5, তাহলে কত আসলো? 12/12, কাটাকাটি করলে 1, অর্থাৎ 2 এর পাওয়ার পড়ে থাকলো 1। 2 এর পাওয়ার 1 মানে কত? 2 রয়েছে। দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 62 নম্বর প্রশ্নে কি বলেছে? এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটা অঙ্ক। দেখো একটা ভগ্নাংশের যদি পাওয়ার মাইনাসে দেওয়া থাকে তাহলে ভগ্নাংশটাকে উল্টে দিতে হয়, তাহলে 2/1 = 2 আর পাওয়ারটা কি হয়? তাহলে পজিটিভ হয়। এটুকু মনে রাখতে হবে। একটা ভগ্নাংশের পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে ভগ্নাংশটা উল্টে যায়, অর্থাৎ লব হরে এবং হর লবে চলে আসে এবং পাওয়ারটা পজিটিভ হয়ে যায়। তাহলে 2 এর স্কয়ার এখানে পাবো, এখানে কি পাবো? 3 এর স্কয়ার, এখানে কত পাবো? 4 এর স্কয়ার। একদম সহজ অঙ্কটা। ঠিক আছে, তাহলে 4 যোগ 9 যোগ 16, ঠিক আছে, সমান 29। 29 হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। রয়েছে তোমার দেখো অপশন বি এ, অর্থাৎ অপশন বি থাকলে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। 63 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি শর্ত দেওয়া রয়েছে, সেখান থেকে এটার ভ্যালু নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটা অঙ্ক। দেখো এটা সমান 0 হওয়া যাবে না সেটা বলেছে। ঠিক আছে, 0 হওয়া যাবে না, আমরা এটা সমান কি ধরলাম? মনে করি কে। ঠিক আছে, আমরা এই ধরনের অঙ্ক কিন্তু অলরেডি করেছি পার্ট 2-3 তে। ঠিক আছে, তোমরা যারা পার্ট 1-2-3 দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি লেখা যায়? x⁴2a সমান কে লেখা যায়, তাহলে x সমান কি? k⁴1/2a। ক্লিয়ার? তাহলে এইভাবে y সমান লেখা যায় k⁴1/2b, z সমান k⁴1/2c। ক্লিয়ার? এবার কি বলেছে দ্বিতীয় শর্তে? x² সমান yz, তাহলে yz সমান কি? k⁴1/2b প্লাস 1/2c। ক্লিয়ার? আর x² এর ভ্যালু এখান থেকে বের করি, তাহলে k⁴2/2a, 2 কেটে গেল, তাহলে 1/a পড়ে থাকলো। তাহলে দেখো এটা আর এটা সমান, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান, তাহলে রাইট হ্যান্ড সাইড গুলো সমান করা যায়, অর্থাৎ k⁴1/a সমান k⁴1/2b প্লাস 1/2c। জায়গা কম তাই ছোট ছোট লিখছি, আশা করি ক্যামেরায় ঠিকঠাক আসছে, অসুবিধা হবে না তোমাদের। তাহলে 1/a সমান 1/2b প্লাস 1/2c। আবার কি 1/2 কমন নিলে 1/b প্লাস 1/c এলো। ক্লিয়ার? আমরা এই দিকে যাব, ঠিক আছে, এই জায়গাটায় যাব, কারণ এটার ভ্যালু নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়? এই 2 এদিকে গুণ আকারে এলে 2/a সমান 1/b প্লাস 1/c। ঠিক আছে, এবার আমরা দেখো একটা কাজ করব, a কে এদিকে নিয়ে যাব। ঠিক আছে, a কে এদিকে নিয়ে যাব, তাহলে এই দিকটা এদিকে লিখবো আর এদিকে এদিকে লিখবো। ঠিক আছে, অসুবিধা নাই কিছু। তাহলে a/b প্লাস a/c সমান 2। ঠিক আছে, এবার দেখো বিসি যদি কমন যায়, লসাগু করি, তাহলে এসি থাকবে উপরে প্লাস এদিকে থাকবে কি এবি সমান 2। এবার দেখো এখানে কি বলা আছে? এসি পেয়েছি, এবি পেয়েছি, এবি পেয়েছি আর সি বা এসি একই ব্যাপার। ঠিক আছে, এটা পেয়েছি, তাহলে বিসি পাইনি, বিসি নিচে আছে, তাহলে এখানে +1 এখানে +1, দুই দিকেই +1 করে দিলাম, তাহলে কি পাবো? এসি প্লাস এবি প্লাস বিসি বাই বিসি, পুরোটার বিসি +1 করেছিলাম সমান 3। ঠিক আছে, এটা দেখো সাজিয়ে লিখি এবার, এবি প্লাস বিসি প্লাস সিএ বাই বিসি সমান 3, অর্থাৎ দেখো এই জায়গাটার ভ্যালু এখানে চলে এলো, এটার ভ্যালু এলো 3 হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। প্রশ্নটা একটু সমাধানটা লং হলো, তবে প্র্যাকটিস করতে থাকলে এই ধরনের সমাধানগুলো এইভাবে করতে হবে। যদি শর্টকাট থাকে সেটা আমার জানা নেই এই মুহূর্তে, তো যাই হোক দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 64 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 2 এর পাওয়ার x - 1 প্লাস 2 এর পাওয়ার x + 1 সমান 320 হলে x এর ভ্যালু কত? এটাই কিন্তু নির্ণয় করতে বলেছে। দেখো 2 এর পাওয়ার x ইনটু 2 এর পাওয়ার -1 লেখা যায়, তো আমি বাই 2 লিখে দিলাম, 2 এর পাওয়ার -1 মানে 1/2, এটা সরাসরি লিখে দিলাম, অর্থাৎ এটার ভ্যালুকে এইভাবে লেখা যায়, এটা আমরা জানি।
এখানে কি 2 এর পাওয়ার x ইন্টু 2 লেখা যায়, ঠিক আছে, সমান দেখো 320। ওকে, তাহলে 2 এর পাওয়ার x কমন নিলাম, 1 এর 2 যোগ 2 পড়ে থাকলো সমান 320। ঠিক আছে, তাহলে 2 এর পাওয়ার x থাকলো এদিকে 1 এর 2 যোগ 2 মানে আড়াই, মানে 5 এর 2। ঠিক আছে, এদিকে নিয়ে চলে যাবো এটাকে, তাহলে গুণ আকারে হবে, উল্টো ভাবে 320, 5 এর 2 ছিল, তাহলে 2 এর 5 হবে। এটার ভ্যালু কত? 5 এর 2। ঠিক আছে, এদিকে গুণ আকারে ছিল, তাহলে এদিকে ভাগ আকারে হবে, অর্থাৎ উল্টে গিয়ে 2 এর 5 হবে, এইটুকুই। ঠিক আছে, 5 দ্বারা কাটলে 5 ছক 30, 4 5 20, তাহলে 128। তাহলে 2 এর পাওয়ার x সমান 128 পেলাম। তাহলে এটাকে 2 এর পাওয়ার কিছু একটা আকারে ভাঙতে হবে, কত? 128 সমান 2 এর পাওয়ার 7। তাহলে দেখো 2 আর 2 মিলে গেছে, তাহলে x সমান 7। ঠিক আছে, যেহেতু বেসগুলি সমান পাওয়ারগুলি সমান হবে, x এর ভ্যালু এলো 7, 7 রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ ফর আলতামত হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 65 নম্বর প্রশ্নে এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটা অঙ্ক, দেখো কিউব রুট অফ একটা ফ্যাক্টর দেওয়া রয়েছে, এত গুণ এত গুণ এত। ঠিক আছে, তাহলে কিউব রুট থাক প্রথমে, ঠিক আছে, কিউব রুটটা থাক প্রথমে, তোমরা এইভাবেই কিউব রুটটা রেখে দাও। দেখো 64, ঠিক আছে, কার পাওয়ার 6 করলে, এখানে দেখো হরে 6 আছে, কার পাওয়ার 6 করলে 2 এর পাওয়ার 6 করলে 64 আসে। ঠিক আছে, ইন্টু -1/6 যেমন ছিল আর কি। গণিত দেখো 3 এর পাওয়ার যদি 4 করি, এখানে হর আছে, হরগুলোকে আমরা খেয়াল করব, কারণ এখান থেকেই ম্যাক্সিমাম সমাধান হয়ে যায়। ঠিক আছে, 3 এর 4 গণিত দেখো 4 এর পাওয়ার যদি 3 করি, ঠিক আছে, তাহলে 64 আসে, ইন্টু 2 এর 3, তাহলে কি হলো? দেখো এখানে 3 3 কাটা গেল, এখানে 4 4 কাটা গেল, এখানে 6 6 কাটা গেল। ঠিক আছে, তাহলে এই জায়গাটার ভ্যালু কত পাবো? দেখো কিউব রুটটা রাখলাম যেমন ছিল, এই জায়গাটার ভ্যালু পাবো, দেখো 2 টু দি পাওয়ার -1 কিন্তু আছে, তাহলে 1 এর 2, -1 আছে, মাথায় রাখবে, মাইনাস ছিল এখানে, হ্যাঁ, ইন্টু দেখো 27, 3 কিউব মানে 27, আর 4 স্কয়ার মানে কত? 4 স্কয়ার মানে 16। ওকে, তাহলে দেখো এটা এটা যদি কেটে দিই, তাহলে এখানে পাবো 8। তাহলে কিউব রুট অফ 27 গুণ তো 8 পেলাম, কিউব রুট অফ 27 মানে 3, আর কিউব রুট অফ 8 মানে 2, তাহলে 3 গুণ তো 2 পড়ে থাকলো, 3 গুণ তো 2 মানে কত? 6। ঠিক আছে, অর্থাৎ 6 অপশন বি হবে প্রশ্নের, এই সরি 6 অপশন এ হবে প্রশ্নের কারেক্ট আনসার। এখানে 64 অ্যান্সারগুলো দেখে ফেলেছিলাম আমি অ্যাকচুয়ালি, অপশন এ থাকলে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। 66 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো দুটো শর্ত দেওয়া রয়েছে, সেই দুটো শর্ত থেকে এই জায়গাটার ভ্যালু নির্ণয় করতে বলেছে। সহজ একটি অঙ্ক। ঠিক আছে, দেখো 2 এর পাওয়ার x সমান 2 এর পাওয়ার, দেখো 2 আর y ছিল, ঠিক আছে, 4 সমান কি 2 এর স্কয়ার, ঠিক আছে, তাহলে 2y, এখানে 2 এর পাওয়ার 3z হবে। এই ধরনের অঙ্ক আমরা বারবার করছি, সুতরাং বারবার বলার কিছু নেই। ঠিক আছে, তাহলে x সমান 2y সমান 3z, এটা আমরা পেলাম। আর এখানে কি দেওয়া রয়েছে, x y z সমান 288, তাহলে x সমান 3z, 3z বসিয়ে দিলাম গুণিত, দেখো y এর ভ্যালু বসাতে হবে না, 2y সমান 3z, তাহলে y সমান কত? 3z/2। ঠিক আছে, 2y সমান 3z, তাহলে y সমান 3z/2, 3z/2 সবগুলো z এ প্রকাশ করছি আর কি, ইন্টু z ছিল, z থাকুক 288। ওকে, তাহলে দেখো z কিউব সমান কত হলো? 288 গুণিত 2/3 গুণিত 3। ঠিক আছে, 3 দ্বারা কাটি, 3 নাম 27, ঠিক আছে, 3 6 18, 3 দ্বারা কাটি, 3 3 9, 3 2 6, তাহলে 64 এলো, 32 গুণিত 2 ছিল, 64 এলো। তাহলে z কিউব সমান 64, তাহলে z সমান কত? 4। ঠিক আছে, কিউব রুট যদি করি তাহলে z পাবো এখানে, আর এখানে কিউব রুট করলে 4 পাবো, তাহলে z সমান 4। তাহলে z সমান যদি 4 হয়, তাহলে x সমান কত? x সমান দেখো 3z, তাহলে 3 4 এ 12, আর y সমান কত? 3z/2। ঠিক আছে, y সমান 3z/2, y সমান 3z/2 পেয়েছিলাম, তাহলে 3 × 4/2, ঠিক আছে, 2 2 কেটে গেল, এই সরি 2 আর 4 কাটলো, তাহলে 2 থাকলো 6, তাহলে y সমান থাকলো 6। জাস্ট ভ্যালুগুলো আমরা পুট করে দেব, 1/2x, x সমান 12, তাহলে 1 এর 24 পড়ে থাকলো, যোগ 1/4y, y সমান কত? 6, 4 6 24, ঠিক আছে, যোগ 1/8z, 4 32, 3 10 2 32। ঠিক আছে, তাহলে লসাগু হবে তোমার 32 আর 24, তার মানে 96। ঠিক আছে, 4 24 সঙ্গে 96, তার মানে 4 যোগ 4 যোগ 3। ঠিক আছে, তাহলে উপরে 4 4 8 আর 3 11, 11/96। ওকে, তাহলে এই রাশিটির মান হলো 11/96। 11/96 রয়েছে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 67 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো এই শর্ত থেকে এর ভ্যালু বের করতে বলেছে।
খুবই সহজ একটি অঙ্ক। দেখো সব জায়গায় 5 আছে, আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এখানে বেশ 5 আসবে, এখানে বেশ 5 আছে, যে পাওয়ারগুলি সমান হবে, স্পষ্ট বুঝতে পারছি। তাহলে এইদিকে হাত দিচ্ছি না, এদিকে কি হচ্ছে দেখি, 5 গুণিত, দেখো 5 এর পাওয়ার 1 এর 2 গুণিত 5 এর পাওয়ার 3 ভাগ 5 এর পাওয়ার -3 এর 2, এদিকটা থাক যেমন আছে তেমন থাকবে, ঠিক আছে, আমি বারবার লিখছি না। তাহলে দেখো এখানে সব জায়গায় 5 আছে, তার মানে 5। এবার উপরের ব্যাপারগুলোকে শুধু আমরা কি করব, যোগ বিয়োগ, যেখানে যেমন। তাহলে এখানে 1 যোগ হাফ যোগ 3 বিয়োগ 3 এর 2, ঠিক আছে, ভাগ থাকলে কি হবে, বিয়োগ হবে। আর বিয়োগ 3 এর 2 ছিল, ঠিক আছে, অর্থাৎ যোগ 3 এর 2 আমরা সরাসরি লিখতে পারতাম, যেহেতু বোঝানোর চেষ্টা করছি তাই আমি বিয়োগ 3 এর 2 লিখলাম। এখানে ভাগ আছে তাই বিয়োগ হবে, এবং বিয়োগ 3 এর 2 তো এখানে ছিলই, ঠিক আছে। তাহলে 5 তার পাওয়ার কত থাকছে, তাহলে দেখি 2, দেখো লসাগু, তাহলে 2 যোগ 1 যোগ এটা কত 3 যোগ এখানে 3, এই 3 দুগুণে 6 হবে, সরি এখানে শুধু 3 ছিল, ঠিক আছে, 3 এর 2 ছিল না, এখানে 3 এর 2 ছিল, 6 হবে, ঠিক আছে। এটাকে আমি যোগ 3 এর 2 কিন্তু মনে মনে ধরে নিয়েছি। সমান দেখো 5 এর পাওয়ার a+2 কিন্তু এদিকে ছিল, ঠিক আছে, এখানে ছিল, আমি এখানে লিখেছিলাম না আর কি। তো যাই হোক, দেখো 12 12 2 মানে 5 এর পাওয়ার হবে এখানে 6 সমান, দেখো 5 এর পাওয়ার a+2 ছিল, তাহলে বেশ সমান হয়ে গেল। তাহলে পাওয়ারগুলো সমান হবে, তাহলে a যোগ 2 সমান কত হবে, 6 হবে। তাহলে a সমান হবে 6 বিয়োগ 2 সমান 4, অর্থাৎ a এর ভ্যালু আসবে 4। 4 রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ ফর অ্যাপেল হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 68 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 243 এর পাওয়ার 3 এর 5 সমান কত, ঠিক আছে। আমরা কতবার দেখলাম 243 কে কিভাবে প্রকাশ করা যাচ্ছে, দেখো 3 এর পাওয়ার 5 আকারে। তাহলে এখানে কি 3 এর 5 ছিল, তাহলে 5 5 কেটে গেল, 3 এর কিউব মানে কত 27। এই চ্যাপ্টারের সবচেয়ে সহজ অঙ্ক ছিল এটা। 27 রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 69 নম্বর অঙ্কে এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে, খুবই সহজ একটি অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু অলরেডি আমরা করেছি। -1 এর 2 ছিল, থাকলো থাক, তো পাওয়ার ছিল 2 গুণিত -2 গুণিত -1, ঠিক আছে। যেহেতু পুরো ব্র্যাকেটের উপর পাওয়ারগুলি আছে তাই কিন্তু আমরা এইভাবে সুন্দরভাবে লিখে দিতে পারি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে, ঠিক আছে। তাহলে মাইনাস হাফের পাওয়ার থাকবে তোমার 2 দুগুণে 4, ঠিক আছে। দেখো 4 একটা জোড় সংখ্যা, তাই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা আমরা কিন্তু জানি, ঠিক আছে। অ্যাকচুয়ালি -1/2 ইন্টু -1/2 ইন্টু -1/2 ইন্টু -1/2, ঠিক আছে। এটার ভ্যালু কি 4 বার -1/2 এর গুণফল, তাই 4 বার যেহেতু -1/2 এর গুণ হচ্ছে তাই মাইনাসে মাইনাসে প্লাস আবার মাইনাসে মাইনাসে প্লাস, ওকে, এটাই আর কি। তো এটা আমরা মনে রাখবো যে যদি জোড় হয় পাওয়ার তাহলে মাইনাসটা কি হবে, প্লাস হবে। যাই হোক, প্লাস হয়ে গেল, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে 1 এর পাওয়ার 4 মানে 1, আর 2 এর পাওয়ার 4 মানে 16, অর্থাৎ 1 এর 16 পড়ে থাকলো, 1 এর 16 রয়েছে দেখো তোমার অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। তো যাই হোক, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং তোমাদেরকে এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই জয়েন করবে, কারণ সেখানে আমি বিভিন্ন ইম্পর্টেন্ট পিডিএফ আপলোড করি এবং জব রিলেটেড নিউজগুলো আপলোড করার চেষ্টা করি, ঠিক আছে। এবং বিভিন্ন প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস তোমরা হয়তো পেয়ে যাবে পিডিএফ আকারে একদম সম্পূর্ণ ফ্রিতে। সুতরাং তোমরা ফ্রিতে জয়েন করতে পারো। চ্যানেলের নাম অঙ্ক বাজার। তোমরা ফেসবুক, টেলিগ্রাম, ইউটিউব যেখানেই যাও না কেন আমাকে একটা নামেই পাবে, অঙ্ক বাজার BAZAR, ঠিক আছে, ONKO BAZAR। ওকে, তো যাই হোক, দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 70 নম্বর প্রশ্নে এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে, খুবই সহজ একটি অঙ্ক। দেখো একটু আগে কি বললাম, যদি কোনো ভগ্নাংশের পাওয়ার মাইনাস থাকে তাহলে ভগ্নাংশটা উল্টে যায় এবং পাওয়ারটা কি হয়, প্লাস হয়, ঠিক আছে। -3 ইন্টু 2 এর পাওয়ার 3 সমান 8 ইন্টু 2 এর 3 তো 8 এর পাওয়ার ছিলই, ঠিক আছে। যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে কত 1, যোগ কি হবে, এখানে মাইনাস আছে তাহলে ভগ্নাংশটা উল্টে যাবে, 16/9 তার পাওয়ার হবে হাফ, ঠিক আছে। তাহলে এটা কত পাবো, 16, 4 এর স্কয়ার 16, বিয়োগ এখানে দেখো কি থাকছে 3, আর এখানে 2 এর স্কয়ার মানে কত 4, ঠিক আছে, 3 3 কেটে যাচ্ছে, তাহলে 3 4 এ 12, এক কোনো ধর্তব্যের মধ্যে আসছে না, ঠিক আছে। যোগ দেখো কোন সংখ্যার পাওয়ার হাফ থাকে মানে সেটা কি রুট করতে বলছে সংখ্যাটাকে, তাহলে যদি এটাকে রুট করি তাহলে 4 এর 3 পাবো, ঠিক আছে। এটা সমান কি পাবো দেখো 4 যোগ 4 এর 3, ঠিক আছে, সমান 3 4 12 আর 4 16 3, ঠিক আছে। 16 3 16 3 দেওয়া নাই, 5 পূর্ণ 1 এর 3 এইভাবে ভাঙা রয়েছে তোমার অপশন বি, অর্থাৎ অপশন বি হবে প্রশ্নের কারেক্ট আনসার। ওকে।
71 নম্বর প্রশ্নে কি বলেছে, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটি অঙ্ক। এই ধরনের অঙ্ক আমরা বেশ কিছু করে ফেলেছি, আশা করি সমস্যা হওয়ার কোনো কথা নেই। দেখো 3 গুণিত 3 এর স্কয়ার পাবো, মানে কি 2n প্লাস 2 পাবো উপরে পাওয়ারে, ঠিক আছে, যোগ এখানে 3 এর স্কয়ার পাবো ইনটু 3 এর পাওয়ার 2n মাইনাস 1 ছিল যেমন থাক, ওকে, বাই দেখো এখানে 3 স্কয়ার পাবো ইনটু 3 এর পাওয়ার 2n পাবো মাইনাস 6 যেমন ছিল থাক, ঠিক আছে, ইনটু দেখো 3 স্কয়ার পাবো না 2n মাইনাস 2 চলে এলো। দেখো এখান থেকে 3 এর পাওয়ার 2n কমন নেওয়া যাবে, তাহলে 3 গুণিত 3 এর পাওয়ার 2 পড়ে থাকলো, যোগ দেখো 3 এর স্কয়ার গুণিত 3 এর পাওয়ার মাইনাস 1 পড়ে থাকলো, বাই দেখো এখান থেকেও 3 এর পাওয়ার 2n কমন নেওয়া যাবে, তাহলে 3 এর স্কয়ার পড়ে থাকলো, বিয়োগ 6 গুণিত 3 এর পাওয়ার মাইনাস 2 পড়ে থাকলো, ওকে, তাহলে ওটা এটা কেটে গেল, 3 এর পাওয়ার 2n বাই 3 এর পাওয়ার 2n ভ্যানিশ হয়ে গেল। এই জায়গাটা আমরা করব শুধু, ঠিক আছে, 3 নাম 27, ঠিক আছে, যোগ দেখো এটা কি আসবে 1/3 আসবে, 3 টু পাওয়ার মাইনাস 1 সমান কি 1/3, ঠিক আছে, তাহলে এখানে শুধু 3 পড়ে থাকবে, ওকে, বাই দেখো 9 মাইনাস দেখো এটা কি আসবে 1/9 আসবে, ঠিক আছে, 3 এর পাওয়ার মাইনাস 2 আছে মানে 1/9 আসবে, মানে 1/3 স্কয়ার মানে 1/9 আসবে, তার মানে 1/9 এলে 1/9 সরি 1/9 এলো, তাহলে 6/9 থাকলো, ঠিক আছে, 6/9 থাকলো, তাহলে এটা 3 দ্বারা কাটলে 2 এর 3 থাকলো, ঠিক আছে, এত থাক, তাহলে 30 বাই কি থাকছে 3 নাম 27 বিয়োগ 2 মানে 25/3, ঠিক আছে, তাহলে উল্টে গেলে 90/25 পড়ে থাকবে, ঠিক আছে, সেটাকে যদি কাটাকাটি করি 5 18 90 5 5 25, তাহলে 18/5, ঠিক আছে, সমান 3 পূর্ণ 3 এর 5, 3 পূর্ণ 3 এর 5 রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 72 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটা রাশি দেওয়া রয়েছে, ঠিক আছে, সমান 432 বলা আছে, আর এই রাশিতে এই জায়গায় জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ 7 এর পাওয়ার কত হলে এটার মান 432 হবে সেটাই বলেছে। আমরা মনে করি x হলে হবে, ঠিক আছে, ধরে নিলাম x হলে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে কি করব, বেশগুলিকে সমান করার চেষ্টা করব। দেখো তাহলে এটা 2 গুণিত 7 মানে 14, তার পাওয়ার 5 এর 2 থাকলো, ওকে, গুণিত দেখো 6 7 মানে 3 গুণিত 2 6 গুণিত 7, তার পাওয়ার কি আসবে 3 এর 2, গুণিত 3 গুণিত 7, তার পাওয়ার কত আসবে 3 এর 2, একটু ভালোভাবে খেয়াল করবে, ঠিক আছে, যেহেতু একটু লং ক্যালকুলেশন হচ্ছে, 7 এর পাওয়ার x থাকলো সমান 432, ঠিক আছে, তাহলে দেখো 7 কোথায় কোথায় আছে, এখানে একটা 7 আছে, এখানে একটা 7 আছে, এখানে একটা 7 আছে, এখানে একটা 7 আছে, অর্থাৎ 7 এর পাওয়ার যেগুলো গুণ আছে সেগুলো যোগ হবে, যেটা ভাগ আছে সেটা বিয়োগ হবে, তাহলে 7 এর পাওয়ার কি থাকলো 5 এর 2 যোগ 3 এর 2 সমান 8 এর 2, ঠিক আছে, 8 এর 2 মানে কত 4, ঠিক আছে, দেখো এখানে 7 আছে, 3 এর 2 4 যোগ 3 এর 2 3 এর 2 মানে কত 1.5 মানে 5.5, ঠিক আছে, 5.5 মানে কত 11/2, ঠিক আছে, 11/2 বিয়োগ x, x তো আর যোগ বিয়োগ করতে পারছি না, ঠিক আছে, তো বোঝার চেষ্টা করো, এখানে 7 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে, তাহলে পাওয়ারগুলো জাস্ট যোগ করলাম, ঠিক আছে, যেখানে যেখানে গুণ ছিল তাহলে এটার সঙ্গে এটা যোগ করলাম 4 এলো, তার সঙ্গে এটা যোগ করলাম কত এলো 11/2 এলো, ঠিক আছে, 5.5, এটা বিয়োগ হয়ে গেল। এবার দেখো 2 কোথায় কোথায় আছে, এখানে আছে 2, এখানে আছে 2, ঠিক আছে, 2 জায়গায় 2 আছে, তাহলে কি হবে গুণিত 2 এর পাওয়ার দেখো 5 এর 2 যোগ 3 এর 2 সমান 8 এর 2 মানে 4, গুণিত 3 আছে কোথায় কোথায়, এখানে 3 আছে, এখানে 3 আছে, মানে 3 একবার লিখবো, 3 এর 2 যোগ 3 এর 2, তার মানে কত 3, 1.5 যোগ 1.5 সমান 3, ঠিক আছে, সমান 432। দেখো আমরা কিন্তু মুখে মুখেই এই অঙ্কগুলি জাস্ট একটু ভেঙে নিয়ে মুখে মুখেই যোগ বিয়োগটা করে ফেলতে পারছি, ঠিক আছে, এভাবে কিন্তু তোমাদেরকে ক্যালকুলেশন গুলো করতে হবে দ্রুত, তাহলে সময় বাঁচবে। তাহলে 7 এর পাওয়ার 11/2 বিয়োগ x সমান দেখো এটাগুলোতে ভাগ করে দেবো 432 বাই দেখো 2 এর পাওয়ার 4 মানে কত 16 গুণিত 27, আমরা যতটুকু পারবো ছোট করে নিব, ঠিক আছে, তাহলে দেখো 3 দ্বারা কাটলে 3 নাম 27, 3 দ্বারা কাটলে 3 1 3 3 4 12 3 4 12, ঠিক আছে, 3 দ্বারা যদি কাটি 3 3 দ্বারা কাটলে 3 4 12 3 8 24 3 16 48, ঠিক আছে, তাহলে 16 আর 16 কেটে গেল, কি থাকলো 1 পড়ে থাকলো, তাহলে এই রাশিটির মান পড়ে থাকলো 1। তাহলে যে কোনো সূচকের মান যদি 1 হয় তাহলে তার পাওয়ারের মান 0 হয়,
আমরা কি জানি, যে কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান 1 হয়। ঠিক আছে, তাহলে এই জায়গাটার মান নিশ্চয় শূন্য। দেখো 7 টু দি পাওয়ার সামথিং সমান 1, মানে কি 7 এর পাওয়ার শূন্য হলে তবেই 1 হবে। ওকে, আমি আগের ক্লাসগুলোতে বারবার বলেছি যে কোনো সূচকের মান যদি 1 হয় তাহলে পাওয়ার সমান শূন্য হয়। তাহলে 11/2 মাইনাস x সমান কত? শূন্য। তাহলে x সমান কত? 11/2। ঠিক আছে, x সমান 11/2 রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 73 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এটা সমান এটা হলে এটার ভ্যালু কত? খুবই সহজ একটি অঙ্ক। দেখো 2 এর পাওয়ার 6 সমান, এখানে 2 এর পাওয়ার 2x, তাহলে 2x সমান 6, x সমান 3। এই ধরনের অঙ্ক আমরা বারবার করছি, সুতরাং আশা করি এই ধরনের অঙ্কগুলি তোমাদেরকে আর ভেঙে ভেঙে বোঝাতে হবে না। x এর মান হলো 3, তাহলে 3 এর পাওয়ার 3 সমান কত? 27। 27 রয়েছে দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 74 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, a সমান b টু দি পাওয়ার p, b সমান c টু দি পাওয়ার q, আর c সমান a টু দি পাওয়ার r হলে p q r এর মান কত? খুবই ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং এবং সহজ একটি অঙ্ক। ঠিক আছে, দেখো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। এখানে c সমান a টু দি পাওয়ার r আছে, তাই না? তাহলে এখানে c এর ভ্যালু বসিয়ে দিই, a টু দি পাওয়ার r টু দি পাওয়ার q সমান a টু দি পাওয়ার r কিউ। b সমান কি পেলাম? a টু দি পাওয়ার r কিউ। এখানে জাস্ট আমরা কি b এর ভ্যালু পুট করব, a টু দি পাওয়ার r কিউ তার পাওয়ার p, তাহলে a টু দি পাওয়ার p কিউ r। ঠিক আছে, তাহলে a সমান a টু দি পাওয়ার p কিউ r, এর পাওয়ার কিছু না, মানে কি আছে? 1 আছে। বেসগুলি সমান হলে পাওয়ারগুলি সমান হয়, তাহলে p কিউ r সমান 1। এটা রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 75 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটো শর্ত দেওয়া রয়েছে, এই শর্ত দুটো থেকে এই জায়গাটা মান নির্ণয় করতে বলেছে। দেখো আমরা 66 নম্বর অঙ্কে কিন্তু একদম এই টাইপসের একটা প্রশ্নের সমাধান করেছি। এখানে 3 এর পাওয়ার a সমান এখানে 3 এর পাওয়ার 3b সমান এখানে 3 এর পাওয়ার কি হবে? 4c। তাহলে a সমান 3b সমান 4c। ঠিক আছে, আবার কি আছে? a b c সমান আছে 144, তাই না? তাহলে দেখো আমরা a ইনটু b কে a দ্বারা প্রকাশ করব, b সমান কি? a/3 আসবে, তাই না? b সমান আসবে a/3, এই জায়গাটা যদি সমান করে b সমান a/3। আবার দেখো c সমান কি? a/4 পাবো। ঠিক আছে, a/4। দেখো 4c সমান a, তাহলে c সমান a/4। ঠিক আছে, সমান 144। তাহলে a কিউব সমান দেখো 3 4 12 গুণিত 144 মানে কি? 12 গুণিত 12, তাই না? 144 মানে কি? 12 গুণিত 12। আমি এটা বোঝাতে চাইছি যে এটা 12 কিউব এলো। ঠিক আছে, তাহলে a কিউব সমান 12 কিউব হলে a সমান 12। ঠিক আছে, এর ভ্যালু পেয়ে গেলাম 12। তাহলে a সমান যদি 12 হয় তাহলে b সমান কত? দেখো b সমান 12/3 মানে 4, b সমান 4। আর c সমান কত? 12/4 মানে কত? 3। ঠিক আছে, তাহলে a b c এর মান পেয়ে গেলাম। এবার বসিয়ে দিই এখানে, তাহলে 12 গুণিত 1/a এর মান কত হলো? এর মান হলো 12 যোগ 1/2b, b এর মান কত হলো? 4 মানে 8 যোগ 1/5c, c এর মান কত এসছে? c এর মান হচ্ছে 3, তাহলে 3 পাশে 15। ওকে, জাস্ট এটা সমাধান করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, 12, 8 এবং 15 এর লসাগু কত হবে? 12, 15, 20, 120। ঠিক আছে, 120। ঠিক আছে, 120, 12, 15, 60, 2, 120। হ্যাঁ, ঠিক আছে, উপরে আসছে 12, উপরে যেরকম ছিল, তাহলে এখানে 10 যোগ 15 যোগ 8। ঠিক আছে, তাহলে তোমার আসছে, এটা এদিকে ছিল। ঠিক আছে, এই জায়গাটার ভ্যালুটা এখানে লিখছি, এটা 10 নিচে চলে এলো, উপরে কত? 25 আর 8 এ 33, 33/10, 33/10 অপশানে রয়েছে, 33/10 রয়েছে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 76 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এটা সমান এটা হলে n এর ভ্যালু কত? এটা কিন্তু বের করতে বলেছে, খুবই সহজ একটা অঙ্ক। দেখো 3 এর পাওয়ার 10 গুণিত 3 এর পাওয়ার কত? 3 গুণিত 2 মানে 6। ঠিক আছে, সমান দেখো 3 এর পাওয়ার 4 গুণিত 3 এর পাওয়ার n। ওকে, তাহলে 3 এর পাওয়ার 16 সমান 3 এর পাওয়ার 4 প্লাস n, তাহলে 4 প্লাস n সমান কত? 16। তাহলে n সমান কত? 12। 12 রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, 77 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটো শর্ত দেওয়া রয়েছে, সেখান থেকে x প্লাস y এর মান নির্ণয় করতে বলেছে। অঙ্কটা একটু ক্যালকুলেটিভ হবে, তোমরা অবশ্যই মন দিয়ে বোঝার চেষ্টা করবে। দেখো এখানে 3 এর পাওয়ার 2x প্লাস y পাবো সমান, দেখো এখানে 3 এর পাওয়ার কত পাবো আমরা একটু দেখে নেব। 2187 কে ভাগ করব 3 দ্বারাই যাবে নিশ্চয়ই, যেহেতু 3 এর পাওয়ার আকারে পাবো আশা করছি। তাহলে 7, 2, 9। ঠিক আছে,
আবার 3 দ্বারা ভাগ করলে 3 2 4 3, ঠিক আছে। দেখো 243, 3 এর পাওয়ার 5, আমরা যতদূর জানা পর্যন্ত পৌঁছে গেলে আমরা আর করব না। তাহলে 3 এর পাওয়ার 5, 3 এর পাওয়ার 6, 3 এর পাওয়ার 7, তাহলে 3 এর পাওয়ার 7, তাহলে 2x প্লাস y সমান 7 পাবো এখান থেকে। ফাইন। আর এখান থেকে কি পাবো? দেখো 2 এর পাওয়ার 3x প্লাস 2y সমান 2 এর পাওয়ার 2xy, ঠিক আছে। তাহলে 3x প্লাস 2y সমান 2xy। ফাইন। তাহলে এই দুটোকে সমাধান করে আমরা x এবং y এর মান নির্ণয় করতে পারি। সেখান থেকে x y এর মান এখানে পুট করব। এখান থেকে y সমান 7 মাইনাস 2x, এই ভ্যালুটা এখানে বসাবো। তাহলে 3x প্লাস, দেখো 2 ইন্টু 7 মাইনাস 2x, 7 মাইনাস 2x ইজ ইকুয়াল টু 2x 7 মাইনাস 2x। ওকে, ছোট ছোট করে লিখছি, নাহলে আমার বোর্ডে আটবে না তাই। তাহলে দেখো 3x প্লাস 14 বিয়োগ 4x সমান 14x বিয়োগ 4x স্কোয়ার। দেখো 14 বিয়োগ x পড়ে থাকলো, 3x বিয়োগ 4x সমান x বিয়োগ 14x যোগ 4x স্কোয়ার সমান 0। তাহলে দেখো 4x স্কোয়ার সাজিয়ে লিখছি, বিয়োগ 15x, এই দুটো যোগ করলাম, যোগ 14 সমান 0, ঠিক আছে। এটাকে মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙবো, তাহলে x এর ভ্যালু চলে আসবে। দেখো 4x স্কোয়ার বিয়োগ 27 মানে 8x বিয়োগ 7x প্লাস 14 সমান 0, ঠিক আছে। এখান থেকে দেখো 4x কমন নিলে কি থাকছে, x বিয়োগ 2 বিয়োগ 7 কমন নিলে থাকছে x বিয়োগ 2 সমান 0। x বিয়োগ 2 কমন নিলে থাকছে 4x বিয়োগ 7 সমান 0, ঠিক আছে। তাহলে x সমান 2 না হয় x সমান 7/4। ওকে, x এর ভ্যালু 2 বসিয়ে দেখি, x এর ভ্যালু 2 বসিয়ে দেখি, কোথায় বসাবো? এখানে। তাহলে 7 বিয়োগ 4 সমান 3, তাহলে y এর ভ্যালু আসবে 3, তাহলে 2 প্লাস 3 সমান 5, 2 প্লাস 3 সমান 5। দেখো 5 অপশন আছে কিনা, আছে, অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। আমাদের দ্বিতীয়টা টেস্ট করে দেখার কোনো প্রয়োজনই হলো না। 78 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, m টু দি পাওয়ার n সমান 169 হলে এটার ভ্যালু কত? খুবই সহজ একটা অঙ্ক। দেখো m টু দি পাওয়ার n আছে, 169 মানে কি 13 স্কোয়ার আমরা জানি, ঠিক আছে। তাহলে m সমান 13 আর n সমান 2, ঠিক আছে। তাহলে m প্লাস 1 সমান কত? 14, তার পাওয়ার কত আছে? n মাইনাস 1 মানে 2 মাইনাস 1 মানে 1, তাহলে 14 পড়ে থাকবে, ঠিক আছে। অর্থাৎ 14 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, রয়েছে অপশন এ। 79 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, x সমান এটা এবং y সমান এটা হলে x এবং y এর মধ্যে রিলেশন কি বলে 4টা অপশন দেওয়া রয়েছে। x এবং y এর মধ্যে রিলেশন, সেখানে কোনো t থাকবে না। অঙ্কটা বেশ জটিল নয়, তবে একটু বুঝতে হবে। দেখো t টু দি পাওয়ার 1/t মাইনাস 1 আছে, আর এখানে t ইন্টু t মাইনাস 1 আছে। তাহলে দেখো এটা কিভাবে লেখা যায়, t টু দি পাওয়ার 1/t মাইনাস 1 ইন্টু t। এই জায়গাটা কি? এই জায়গাটা x, তো তাহলে x এর পাওয়ার t, তাহলে y সমান x এর পাওয়ার t থাকলো। তাহলে আমরা কি পেলাম দেখো, y সমান x এর পাওয়ার t, এটা একটা পেলাম, ঠিক আছে। এখানে t থেকে গেছে, তাহলে t কে অমিট করতে হবে, বোঝা গেল? এই জায়গাটা আশা করি বোঝা গেছে। এবার t কে অমিট করতে হবে। দেখো y বাই x করি সমান, দেখো y বাই x করলে কি পাচ্ছি, এখানে t আছে এখানে t নেই, ঠিক আছে, পার্থক্য এটুকু। তাহলে t এর পাওয়ার t বাই t মাইনাস 1 ছিল, থাক y এর ভ্যালু, এখানে x এর ভ্যালু t এর পাওয়ার 1/t মাইনাস 1 ছিল। তাহলে দেখো এটা বাই এটা আছে, ঠিক আছে, দুই জায়গাতে বেস t আছে, তাহলে বেস t লিখলাম, যেহেতু এটা ভাগ আকারে আছে তাই উপরে গিয়ে বিয়োগ হবে, তাহলে t বাই t মাইনাস 1 বিয়োগ 1/t মাইনাস 1 হবে। তাহলে t এর পাওয়ার দেখো t মাইনাস 1 লসাগু হবে, উপরে কি থাকবে, তাহলে t মাইনাস 1 পড়ে থাকবে, t মাইনাস 1 t মাইনাস 1 কেটে যাবে, মানে 1 পড়ে থাকবে, সমান t হবে। দেখো তাহলে t সমান y বাই x, তাহলে কি পেলাম, y বাই x সমান t বা t সমান y বাই x। এই জায়গাতে x এর পাওয়ার t ছিল, t কে অমিট করতে হবে, তাহলে t সমান আমরা y বাই x লিখবো, তাহলে y সমান x টু দি পাওয়ার y বাই x। ওকে, x এদিকে ভাগ আকারে আছে, এদিকে এলে পাওয়ারে গুণ আকারে হবে, তাহলে y এর পাওয়ার x সমান x এর পাওয়ার কি পড়ে থাকবে, শুধু y থাকবে, ঠিক আছে। দেখো এরকম দেওয়া রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। x এর পাওয়ার y সমান y এর পাওয়ার x,
ঠিক আছে, এটাই হবে এদের মধ্যে এক্স এবং ওয়াই এর মধ্যে রিলেশন। তো এখানে একটা কথা বলে রাখি, আমার কাছে নতুন সংস্করণের বইটা এখনো নেই। যখন নতুন সংস্করণের বইটা আসবে হয়তো আরো কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের সমাধানগুলি পরের কোনো পার্টে আমি করিয়ে দেবো। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, অন্তত একটা বন্ধুর সঙ্গে শেয়ার করো। প্রতিবার বলি আমি কথাটা যে বন্ধুদের সঙ্গে বেশি বেশি পরিমাণে শেয়ার করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।